আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আশা করছি আবার বিকালে রান্না করার লাগে। আজকে রান্না করা অনেক কিছু। তো এই জায়গায় আমি সব কিছু নিয়ে নিছি। মলাই শুটকির ভর্তা করাম, ডাল বুড়া করাম, আবার বেগুন ভর্তা করাম। তো আজকে রাত্রে এগুলা দিয়ে খাওয়া দাওয়া হইব। এই জায়গায় আমি ভর্তা করার লাগে কাঁচামরিচ নিয়ে নিছি, পেঁয়াজ রসুন নিয়ে নিছি। এখন প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলা ছিলাই নেম। প্রথমে আমি রসুনগুলা সিলাই নিতেছি। আমি কিন্তু এখন এইভাবে সবগুলো রসুন সিলাই নেম। আমি কিন্তু এই জায়গায় পেঁয়াজ মরিচ সব কিছুই কাইটা নিছি, একবারে ভর্তার জন্য, ডালের জন্য, সব কিছুর জন্য কাইটা নিছি। এখন আমি বেগুন রাজে পুরা দিয়ে নিয়াম। এই যে বেগুনটা পুরা দিলে কিন্তু এই যে বেগুনটা কানা করে দেওয়া লাগবে, মানে আমি ছিদ্র করে দেওয়া লাগবো। ছিদ্র না করে দিলে কিন্তু বেগুনটা ফাইটতে দেবো। তো আমি কিন্তু অনেকগুলো ছিদ্র করে দিছি। এখন এটা ভাতের হাঁড়ির সাথে দিয়া দিয়াম। পেঁয়াজ রসুন কাটতে কাটতে কিন্তু একবারে সন্ধ্যা হয়ে গেছে গা। এখন আমি বেগুনটাকে পুরা দিলে আজকে 2 মুখা চুলা রান্না করতেছি। তো বেগুনটা এমনি বাতের হাঁড়ির ভিতরে দিলাম। ভাবি বাতের হাঁড়িটা ভরাই দেন। তো এইভাবে দিলে কিন্তু আমার রান্না হয়ে যাইব আর বেগুনও পুরা হয়ে যাইব। আমি কিন্তু এক চুলায় ভাত বসাই দিছি আর এক চুলায় কড়াই বসাই দিছি ভর্তা বাড়তে সবকিছু ভাজার লাগিয়া। আজকে সারাদিন অনেক ঠান্ডা গেছে, আবার বাইরে একটু বাতাস, হালকা হালকা কুয়াশা পড়তেছে। তো শীতের দিনে রাত্রে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু প্রথমে মরিচগুলো ভাজা লইতেছি শুটকির ভর্তার লাগিয়া। এখন আমি মরিচটি ভাজা লইলাম। আমার মরিচগুলা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, আর সামান্য অল্প ভাজা লইলাম। আর একটু ভাজা লইলাম। আমার মরিচগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উড়াই নেন। এই যে এখন রসুন গুলা ভাজা লইলাম। আমি কিন্তু আজকে তেল ছাড়া ভাজি করতেছি সবকিছুই। পেঁয়াজ গুলা কিন্তু আমি রসুনের সাথে দিই নাই, যদি রসুনের সাথে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজ গুলো হয়ে যেত, রসুন গুলো হতো না। এই জন্য আমি আলাদা আলাদা ভাজি করে নিতেছি। রসুন গুলা খুব সুন্দর করে ভাজি করে নেন। আমার রসুন গুলাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উড়াই নেন। এখন বাজারে আম কাটে না পেঁয়াজ, এই জায়গায় কিন্তু আমি অনেকগুলা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর বাজে নিলাম। তো এই যে আমার কিন্তু পেঁয়াজ রসুন বাঁচতে বাঁচতে এদিক দিয়ে বেগুনও পুরা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু বেগুনটা পুড়ছে। বেগুন পুরা ভর্তা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। এখন পেঁয়াজটা আমি বাজিয়ে নিতেছি। পেঁয়াজ রসুন বাজিয়ে আমার কড়াইয়ের কি অবস্থা হয়েছে। তেল ছাড়া বাজি করছি, তেল দিলে আবার এরকম হইলে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মুড়াই নেন।
বাজালিয়াম শুটকি গুলা আমি শুটকি গুলা ভালোভাবে বাজালিয়াম। শুটকি গুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেম। আমি কিন্তু ডাল বোনা করার লাগে আবার কড়াই বসাই দিছি, এখন কড়াই তেল ঢালিতেছি। তো কড়াইটা কিন্তু আমি যতটুকু সম্ভব পারছি পরিষ্কার করে নিছি, আর পরিষ্কার হয় না কারণ একবার পুড়ে পুড়ে গেছে। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি কাটটা পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন কিছুক্ষণ বাজালাম। পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে রাখা ডালগুলা। দেখেন ডালগুলা ভিজায় রাখার কারণে কত ফুল। এখন আমি ডালের মধ্যে এক এক করে মশলা দিয়ে নিলাম। কাটতে রাখা কাঁচামরিচ, লবণ, আর সামান্য হলুদের গুঁড়া। এখন ডালটা কিছুক্ষণ কষায় নেম। ডালটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ ডালটা কিন্তু বোনা করতেছি আজকে। এতটুকু পানি দিলেই কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো। এখন আমি ডাইটকে ডালটা কিছুক্ষণ রান্না করে নেন। এই যে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একেবারে। আর দেখেন ডালটা কতটা ঘন হয়েছে। ডালটা কিন্তু এরকমই থাকবো। আমার ডালটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নেন। সবকিছু বাজাবাজি কিন্তু শেষ, আবার ডালও রান্না করা শেষ। এখন আমি ভর্তাটা বানাই লিয়াম। তো ভর্তা বানানোর লাগে আগে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে লইতেছি। প্রথমে আমি মরিচটা বাটা লইয়াম। এখন দিয়ে লইতেছি একটু লবণ, আমার মরিচ বাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি রসুন বাটা লইয়াম। এখন আমি রসুনটা বাটা লইয়াম। রসুন কিন্তু বাড়া হয়ে গেছে, এখন আমি শুটকি বাটা লইয়াম। তো শুটকি গুলা কিন্তু আমি আগেই দিয়ে নিছিলাম। এখন আমি খুব ভালোভাবে শুটকিটি বাটা লইয়াম।
শুটকিগুলোও কিন্তু আমি খুব ভালোভাবে বাইটা লইছি। এখন বাইটা লইয়াম আদা, কারণ শুটকির ভর্তার মধ্যে কিন্তু আদা না দিলে একদম ভালো লাগে না। এখন বাইটা লইয়াম পেঁয়াজ, পেঁয়াজটাও কিন্তু বাড়া হয়ে গেছে। এখন আমি সবকিছু একসাথে মিক্স করে নেব। আমার ভর্তাটা কিন্তু বানানি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিতেছি। তো এই যে তৈরি হয়ে গেছে মলা মাছের শুটকির ভর্তা। ভর্তাটা কিন্তু অনেক সুন্দর গ্রান বেরোইছে আদা দেওয়াতে। আমার শুটকির ভর্তা কিন্তু রেডি। এখন বানাই নিলাম বেগুনের ভর্তা। বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো হয়েছে, দেখেন কত সুন্দরভাবে চামড়াটা উঠে যাইতেছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে বেগুনটা সিলাই নিছি, দেখেন বেগুনের গায়ে কিন্তু আর কোনো চামড়া নাই। এখন বেগুনটা দেখে নিয়ে ভিতরে কিছু আছে নাকি। তো আমি কিন্তু এখন দেখা লইতেছি বেগুনের ভিতরে কোনো পোকা আছে নাকি। তো আল্লাহর রহমতে কিন্তু বেগুনের ভিতরে কোনো পোকা নাই, দেখেন। আর এটা কিন্তু যে পুরা দাগ কালো হয়ে গেছে। এখন আমি বেগুনের ভর্তাটা করার লেগে মরিচ কেসলাই নিয়ে আমি এই যে মরিচ নিয়ে নিছি, কাঁচা মরিচ ভাজা, আর মরিচের মধ্যে দিয়ে লিছি লবণ। কেসলাই লইয়াম। তো মরিচটা কিন্তু কেসলানি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কেসলাই লইতেছি। এখন বেগুনের ভর্তাটা আমি বানাই লইয়াম। এই যে তৈরি হয়ে গেছে আমার বেগুন পুরা ভর্তা।